নমস্কার, আমি রজনী ব্যানার্জি। আজকে একটা নতুন রকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে আমার বাড়ির ভিডিও। নানা রকম অনেকে গাছের ভিডিও দেয়, গাছ সংক্রান্ত ভিডিও দেয়। আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে, ছোটোবেলা থেকে গাছ দেখেছি। এই যে আমাদের বাগানেই আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, অনেক রকমের গাছ আছে। আর আমার বাবা হচ্ছে এই বাড়িতে গাছ বিশেষজ্ঞ। তো আজকে আমার বাবাকে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার করবো, তার উত্তর বাবা দেবে, সেটাই আপনাদের তুলে ধরবো। ঠিক আছে? এই যে আমার বাবা রামেশ্বর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? আচ্ছা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই আপনার নিউ ব্যারাকপুরের বাড়িতে, এই বিশরপাড়ার বাড়িতে, এই বাড়িতে আপনার এই মুহূর্তে কত রকমের গাছ আছে, কত প্রজাতি ভ্যারাইটির গাছ আছে? আমার বাড়িতে এখন কম বেশি 100 রকমের গাছ রয়েছে। যেমন আম, কাঁঠাল, সবেদা, নারিকেল, বেল, তাল থেকে জাম, মেহগনি, অর্জুন, সুপারি একটি অর্থকারী ফসল, সে সবেদা এইসব রয়েছে। হ্যাঁ, এছাড়া আমার বাড়িতে খুব ভালো উন্নত জাতের কাঁঠাল রয়েছে এবং প্রচুর কাঁঠাল আমরা বিক্রয় করি। বহু দূর থেকে এসে আমার কাঁঠাল বুক করে পয়সা দিয়ে রেখে যায় যে পরে এসে তারা নিয়ে যাবে। এছাড়া রয়েছে আমি একটা বাতাবি লেবু গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাতাবি লেবু রয়েছে, নানান পাতি লেবু রয়েছে, তারপর কাগজি লেবু রয়েছে, এইসব ফুলের গাছ রয়েছে। এইখানে একটা সুন্দর ফুলের গাছ রয়েছে, বিরল প্রজাতি, সর্পগন্ধা। আচ্ছা, দেখাবো, তুমি দেখাবে নিয়ে গিয়ে। সর্পগন্ধা, অশোক, হ্যাঁ, সর্পগন্ধা, অশোক, ধুতুরা, তারপর চই গাছ আছে। হ্যাঁ, চই গাছ রয়েছে, চই ঝাল খুব। মানি প্ল্যান্টও তো দেখা যাচ্ছে, বিশাল বিশাল মানি প্ল্যান্ট হয়েছে ওই যে। হ্যাঁ, মানি প্ল্যান্ট রয়েছে, সজনে রয়েছে, শিমুল রয়েছে, তারপর জবা রয়েছে। আর ফুলের মধ্যে খুব বৈশিষ্ট্যপূর্ণ ফুল রয়েছে, কামিনী রয়েছে, আর হ্যাঁ, কামিনী রয়েছে, সাইকাস রয়েছে, ফাইকাস বলো। ফাইকাস, তারপর এইসব গাছ রয়েছে। কামিনী গাছ আছে, আর রয়েছে সবেদা, জামরুল, আর রয়েছে আমার বাড়িতে আনারস আছে, কলার বাগান আছে, দেশি কলা আছে, মালভোগ কলা আছে, দেশি সপ্তি কলা আছে, সিঙ্গাপুরি আছে। আপনার বাড়িতে নিম গাছও আছে? নিম গাছ আছে। নিম গাছ না থাকলে কোনো বাগানের চেহারা ভালো থাকে না। বাগানের গাছের স্বাস্থ্য ভালো রাখতে গেলে সেই বাগানে নিম গাছ থাকতে হবে। আমার বাড়িতে বহু নিম গাছ আছে। পেঁপে গাছ প্রায় 10 প্রকারের রঙ্গন গাছ আছে। আচ্ছা, পেঁপে আছে, শিউলি, হ্যাঁ, শিউলি রয়েছে, কামিনী, টগর, কালো মেঘ জাতীয় আছে। হ্যাঁ, কালো মেঘ রয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা সব গাছগুলো দেখব, সেই সম্বন্ধে জানবো। ঠিক আছে? আপনার বাড়িতে এই মুহূর্তে আম ছাড়া আর কি কি গাছ আছে? কত রকমের গাছ আছে, কি কি গাছ আছে বলুন। আম ছাড়া আমার বাড়ির সবচেয়ে অর্থকরী ফসল রয়েছে নারিকেল, এবং বহু রকমের নারিকেল রয়েছে। ভারতের সেরা নারিকেল রয়েছে এবং উন্নত জাতের নারকেল রয়েছে। বলো। আমার বাড়িতে এমন নারকেল গাছ রয়েছে যার 1 টাকা দিতে 60-70টা নারকেল ধরে, এবং তার জলের মিষ্টতা, নারকেলের মিষ্টতা, এর ভেতরে কারি বলা হয়, অর্থাৎ ভেতরে যে নারকেল কতটা, ওটা হচ্ছে সিঙ্গাপুরি রঙের। এবারের প্রশ্ন হচ্ছে, আপনি আপনার নারকেল গাছ নিয়ে বলুন। কত রকমের নারকেলের প্রজাতি আছে, কত রকমের নারকেল আছে, সেই নারকেলের কি নাম আছে, নারকেলের গাছেরকে কিভাবে আপনি গ্রাফটিং করেন বা নারকেল গাছ লিফট করান, বা নারকেল গাছের কোনো রোগ হয়েছিল, বা যে আপনি নারকেল নামা বলে যে বইটা লিখেছিলেন, সেই সম্বন্ধে আমাকে জানান। নারকেল মূলত 3 রকমের জাতের নারকেল হয়।
দীর্ঘাঙ্গী, খুব লম্বা হয়। সেমিটল মানে সেই গাছ মাঝারি আকারের হবে। আর হচ্ছে বেটে জাতের, বেটে জাতের হচ্ছে কেরল, কোচিন এবং বিদেশে বেটে জাতের নারকেলের খুব কমে। আর টল, সেমিটল হচ্ছে আমাদের বাংলাদেশ, ভারত, কেরল, উড়িষ্যা এইসব জায়গায় হচ্ছে সেমিটল। আমার বাড়িতে 3 প্রকার নারকেলই আছে। আর এক রকমের নারকেল আমি নতুন বসিয়েছি, এখনও ফল ধরেনি, সেটা হচ্ছে আন্দামান মালয়েশিয়ার রেড কোকোনাট। এর উপরটা একেবারে টুকটুকে লাল আর ভিতরের জল অত্যন্ত মিষ্টির মতন সুমিষ্টি, সেই নারকেলও আছে। আর পৃথিবীর সবচেয়ে বড় আকারের নারকেল সেটাকে বলে হচ্ছে কিং কোকোনাট। সেই কিং কোকোনাটের ওজন 25 কেজি। সেই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এই কিং কোকোনাট আছে একমাত্র বোটানিক্যাল গার্ডেনে। যে বোটানিক্যাল গার্ডেনের যে মূল অফিস, সেই অফিসের গায়ে এই কিং কোকোনাট আছে। 25 কেজি ওজন এই নারকেলে। এই নারকেলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভিতরের যে শ্বাস, এই শ্বাসের ওজন প্রায় 11 কেজি। এই কিং কোকোনাট আয়তনে মনে হবে একটা জ্বালা, মাটির জ্বালার মতো। সেই সব চাষি এই গাছের চাষ করতে পারে না। এই গাছের চাষ করার জন্য বিশেষ ধরনের প্রশিক্ষণ প্রয়োজন, তা না হলে গাছকে বাঁচিয়ে রাখা যায় না। এর মূল উৎপত্তি হচ্ছে সিসিলি দ্বীপে, মরিশাস, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা এইসব জায়গায় এইসব নারকেল পাওয়া যায়। এই মুহূর্তে আপনার বাড়িতে কতগুলো নারকেল গাছ? এই মুহূর্তে আমার বাড়িতে 80টা নারকেল গাছ। আগে আমার বাড়িতে 100-র বেশি নারকেল গাছ ছিল, কিন্তু বাজ পড়ে অনেকগুলি গাছ মরে যায় এবং কিছু গাছ কেটে ফেলতে হয়। এছাড়া এই নারকেল গাছ আছে জলদি জাতের এবং দেশি জাত, যার দীর্ঘদিনে ফল ধরে। আর যে কিং কোকোনাট বললাম, এই কিং কোকোনাট প্রথম ফল ধরে 25 বছর। 25 বছরে ফল ধরে বলে লোকে খুব আগ্রহী না এই গাছ লাগাতে, কিন্তু এর আয়তন বাগানের একটা সৌন্দর্য বৃদ্ধি করে, এই জন্য অনেক লোকে শৌখিনভাবে এই গাছ লাগিয়ে থাকে। এছাড়া আন্দামানি আছে, আন্দামানি টল, আন্দামানি স্মল, আন্দামানি সেমিটল এইসব রয়েছে। আন্দামানের প্রায় 200 থেকে 500 প্রজাতির নারকেল রয়েছে। আমি আন্দামান থেকে গাছে উঠে তার বীজ সংগ্রহ করে এনে আমার বাড়িতে তৈরি করেছি। তার রঙে মুগ্ধ হয়ে যেত, এত সুন্দর। আর তার ভিতরের শ্বাসটা এত সুমিষ্ট, মনে হয় যেন মিষ্টি চাবিয়ে খাচ্ছি। সে আছে আমার বাড়িতে এখন, আমরা দেখব। আমার প্রশ্ন হচ্ছে, এই গাছের প্রতি ভালোবাসা আর এই গাছ লাগানো আপনি কার থেকে শিখেছেন? আর দ্বিতীয় হচ্ছে, আপনার হাতে লাগানো গাছ কটি আছে, আর আপনার বাবা বা আপনার মা বা আপনার পরিবারের আর কারো লাগানো কোনো গাছ এই বাড়িতে আছে কি না এখনও জীবিত? আমার বাড়িতে বিভিন্ন প্রজাতির 300-র উপরে গাছ আছে। সেই গাছের বেশিরভাগই, যেইগুলো সমস্ত 50 বছরের উপরে বয়স, তা সবই আমার বাবার লাগানো। আর 50 বছরের নিচের বয়স যেই সব গাছে, সেটা আমার নিজের হাতে লাগানো। সেই গাছের, অর্থাৎ বাবার লাগানো গাছের চারা তৈরি করে সেই বিভিন্ন বাড়ির ভেতরে গাছ লাগানো হয়েছে। আর ঠাকুমার লাগানো গাছ? আমার ঠাকুমার লাগানোর আম গাছ আছে। সে রাজস্থান থেকে সে আলফানসো আম এনে এই বাড়িতে বসিয়েছিল। অর্থাৎ এই বাড়িটা হচ্ছে বৃক্ষপ্রেমিকের বাড়ি। এই বৈশিষ্ট্যটা বুঝতে হবে যে বাড়ির লোক, যারা বাড়ির অভিভাবক, বয়স্ক, তারা যদি কোনো বৃক্ষপ্রেমিক না হয়, তাহলে সেই বাড়ির শিশুরা বা পরবর্তী জেনারেশান গাছ প্রিয় হতে পারে না। আপনার এই গাছ, নারকেল গাছ তো বিশাল লম্বা গাছ, তো এই লম্বা গাছ পরিচর্যা কে করে বা কীভাবে করেন? হ্যাঁ, এই গাছে উঠে পরিচর্যা করার জন্য আমরা সব নারকেল চাষি নিয়ে আসি, তাদের দিয়ে করাই, এবং এটা বেশ লাভজনক। একটা গাছ পরিষ্কার করে দিলেই তা প্রায় 100 থেকে 200 টাকা পর্যন্ত পাওয়া যায়। আর গাছ পরিষ্কার করলে এটা প্রায় কয়েক মাস ধরে, প্রায় জ্যৈষ্ঠ মাসের থেকে
প্রায় ভাদ্র মাস পর্যন্ত এই গাছ পরিষ্কার চলতে থাকে। ফলে এটা যারা আয়ত্ত করে, এবং এতে যেহেতু রিস্ক আছে সেই কারণের জন্যে এদের ইনশিওর করে দেওয়া হচ্ছে আজকাল। অন্ধ্রপ্রদেশে, কেরালে, মাদ্রাজে এইসব গাছের যারা কাজ করে তাদের তাদের জীবন বিমা করে দেওয়া হয় 10 লক্ষ টাকা। এবং একটা বৈশিষ্ট্যপূর্ণ আমার লেখায় আমি উল্লেখ করেছি, সেটা আমি সংগ্রহ করেছিলাম আনন্দবাজার থেকে। সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে একটা কৃষি খামার, নারকেলের কৃষি খামার উদ্বোধন করতে গিয়ে এসে একজন জেলা শাসক সেই নারকেল গাছে উঠেছিল, এবং নারকেল গাছে উঠে সেখান থেকে ফ্ল্যাগ নাড়িয়ে ওই বাগান উদ্বোধন করেছিল। এটা সারা পৃথিবীতে টেলিকাস্ট হয়েছিল, যে এরকম কোনো লোক কখনো পাওয়া যায়নি যে সেই কৃষি করতে গিয়ে, রবার গাছের বাগান উদ্বোধন করতে গিয়ে রবার গাছের মাথায় ওঠা, নারকেল গাছ করতে গিয়ে নারকেল গাছের মাথায় ওঠা, এই সমস্ত ওইটি একটি নজির হিসাবে সারা পৃথিবীতে বিভিন্ন কৃষি বিজ্ঞান কলেজে দেখানো হয়। আপনার গাছ নিয়ে এরকম কোনো স্মৃতি আছে যে একটি গাছকে আপনি কোথাও থেকে লিফট করেছেন, বা গাছটা মরে যাচ্ছিল সেই গাছটাকে বাঁচিয়েছিলেন, এরকম কিছু? বা এই নারকেল গাছ তো লাগালেই হয় না, নারকেল গাছ চাষের পদ্ধতি কি, লাগানোর পদ্ধতি কি? নারকেল গাছ সাধারণত বীজ বপন করে, গ্রীষ্মকালে বীজ বপন করতে হয়। কিভাবে? গোটা নারকেল, ঝুনো নারকেল বলে, শুকনো ঝুনো নারকেলকে এরকম মাটি কর্ষণ করার পরে তার মধ্যে এরকম লাইন দিয়ে এরকম চারা বসিয়ে দিয়ে সপ্তাহে অন্তত 3 দিন জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয় বর্ষা না আসা পর্যন্ত। এই গাছ যখন 1 বছর হয় তখন তার থেকে তুলে এই গাছগুলো বিভিন্ন জায়গায় নার্সারিতে বিক্রি করা হয়, মেলায়, কৃষি মেলায়, এবং বিভিন্ন উৎসাহী লোকে এইসব কিনে নিয়ে গিয়ে গাছ বসায়। নারকেল একটা লাভজনক একটা, আজকাল শহর এলাকায় দেখতে পাবেন যে প্রায় 50 টাকা থেকে প্রায় 150 টাকা একটা ডাবের দাম। একটা ডাবে প্রায় 700 মিলিলিটার থেকে প্রায় 1500-2000 মিলিলিটার জল হয়ে থাকে। নারকেল গাছ সম্বন্ধে যেটা বললাম, যে কোনো অভিজ্ঞতা, কোনো গল্প যেটা আপনার মানে চিরস্মরণীয়? আমাদের বাড়ির সামনে দিয়ে একটা ক্যানেল কাটা হচ্ছিল নিকাশি ব্যবস্থার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, আমাদের রাজ্য ইরিগেশন ডিপার্টমেন্ট। সেই সময় ওই বাড়ির সামনের দিক দিয়ে কাটার সময় আমাদের অনেকটা জমি ওই খালে চলে যায়। সেই চলে যাওয়ার সময় তার মধ্যে আমাদের প্রায় 15-20 বছরের এবং উচ্চতায় প্রায় 10 থেকে 12 ফুট 15 ফুট উচ্চতার গাছ ওই ক্যানেলের মধ্যে পড়ে যায়। সেই জন্য আমরা তখন এত দুঃখ পেয়েছিলাম যে সেটা সহ্য করতে পারছিলাম না। তখন আমরা বিভিন্ন লোকের সাথে পরামর্শ করে কৃষি গবেষণা কেন্দ্রে, নারকেল গবেষণা কেন্দ্রে গিয়ে ভালো করে আরও জেনে আসি যে কীভাবে এই নারকেল গাছকে শিফট করা যায়। তখন আমরা এই যে গাছটার নিচে দাঁড়িয়ে আমরা এই বাইট দিচ্ছি, সেই গাছটাই দেখুন প্রায় 12-14 ফুট উপরে একটা জায়গায় সরু গাছে, অর্থাৎ ওই জায়গায় যখন গাছটার বয়স ওই সরু জায়গায়, তখন এই গাছকে তোলা হয়েছিল। তোলা হয়ে ওকে বাঁচিয়ে রাখার পরে এই গাছ আবার নতুন করে দেখুন তার উপরের দিকতে মোটা মতন হয়েছে। নারকেল গাছের কি রোগ হয়? হ্যাঁ, সেই রোগ সারে? নারকেল গাছের রোগ হয়, এই জন্য নারকেল গাছকে পরিষ্কার করে তাকে ঝাড়ন বলে, ঝাড়িয়ে দিয়ে নারকেল গাছকে রোগমুক্ত রাখা হয়। নারকেল গাছে নানান রকম ওষুধপত্র দেওয়া হয়। একবার একটা বিরল রোগ আছে নারকেলে, সেই রোগকে বলে ঝলসা রোগ। সেই গাছ হলে সাধারণত আর সেই গাছ বাঁচে না। আজ পর্যন্ত একটি ক্ষেত্র ছাড়া আর কেউ বাঁচাতে পারেনি। সেই ঝলসা রোগের বৈশিষ্ট্য হচ্ছে একবার ফল হয়ে গেলে আর সেই গাছে ঝলসা রোগ হয় না। ফলে ঝলসা রোগ হয় সাধারণত ফল হওয়ার আগে। আমার বাড়িতে আমি একসময় একটা উন্নত জাতের নারকেল গাছ বসিয়ে তাকে পরিচর্যা করছিলাম। এমন সময় প্রায় 3 ফুট 4 ফিট উচ্চতার গাছটিকে দেখি যে সেই গাছের ঝলসা রোগ হয়েছে, অর্থাৎ তার পাতা ঝলসে যায় আগুনে পোড়ার মতো, আর ওইটা ভেঙে ভেঙে পড়ে, আস্তে আস্তে গাছ পচে যায়, এবং পচা গাছের রসে এমন দুর্গন্ধ হয় যে তার মধ্যে 15-20 ফুটের মধ্যে দাঁড়ানো যায় না। তা সেই দেখে আমি চিন্তিত হয়ে পড়লাম যে গাছটাকে তো বাঁচানো যাবে না। আমি নানান জায়গায় ঘুরে টুরে জানলাম যে এই রোগ হলে, আচ্ছা, তারপরে ওই গাছকে বাঁচিয়ে রাখার জন্যে আমি চন্দননগর কৃষি ফার্ম
রানাঘাট নারকেল গবেষণা কেন্দ্র, সল্ট লেকের কৃষি কোকোনাট গবেষণা কেন্দ্রে আমি গিয়ে জানতে পারি, তারা আমাকে নিরুৎসাহিত করলো যে এই গাছ কেউ বাঁচাতে পারেনি, আপনি চেষ্টা করে অর্থ ব্যয় করবেন না। কিন্তু আমার জেদ আরও চেপে গেল। আমি আরও ওই ওখান থেকে বই কিনে নিয়ে আসলাম। বই কিনে আমি বুঝতে পারলাম যে এই গাছকে বাঁচিয়ে রাখার জন্য কেউ চেষ্টাই আসলে করেনি। গাছ মরে গেছে, সবাই ধরে নিয়েছে, এই রোগ হলে গাছ আর বাঁচে না। আমি সেই গাছ বাঁচিয়ে রাখার জন্য প্রতিজ্ঞা করে আমি বহু রকম রাসায়নিক এবং কীটনাশক নিয়ে এসে নানান রকম পেস্টিসাইডকে তার মধ্যে গুলে মণ্ড তৈরি করে সেই গাছকে যেই সব জায়গায় হয়েছে সেই সবকে চিরে অপারেশন করে তার মধ্যে ওই মণ্ডগুলোকে ঢুকিয়ে ওরকম বন্ধ করে রাখতাম, আবার ওইগুলোকে ফেলে দিয়ে নতুন মণ্ড বসাতাম। এইরকম চেষ্টা করতে করতে আমি সেই সব গাছগুলোকে প্রায় 4-5 মাস পরে দেখি যে সেই গাছের ডাল যে পচে পড়ে যাচ্ছিল ভেঙে, সেটা বন্ধ হয়েছে এবং গাছের ওই পচন ক্রিয়াও বন্ধ হয়েছে এবং যেই সব জায়গাগুলো পচন ক্রিয়া ছিল সেগুলো আস্তে আস্তে ভরাট হচ্ছে। আমি সেইগুলো আরও যত্ন করে তুলো দিয়ে পরিষ্কার করে সেই যেমন ছোট শিশুকে মা যত্ন করে সেই রকমভাবে আমি ওই সব গাছকে যত্ন করে ওই গাছকে আমি আস্তে আস্তে বানিয়ে তুলি। আমি যখন ওই গাছকে বাঁচিয়ে তুলি তখন আমাকে বলে দিয়েছিল যে এই গাছ বাঁচিয়ে রাখতে হলে ফল ধরা পর্যন্ত এর চিকিৎসা চালিয়ে যেতে হবে। একবার ফল ধরে গেলে নারকেলের আর ঝলসা রোগ থাকে না। তা আমি ঠিক করলাম যে ওই গাছের ঝলসা রোগ দূর করবার জন্য আমি যে চেষ্টা করছিলাম সেটাকে নারকেল হওয়া পর্যন্ত টিকিয়ে রাখতে হবে। এরকম 2 বছর টিকিয়ে রাখার পরে সেই ঝলসা রোগ কেটে যায় এবং নারকেলের প্রথম মোচা পড়ে এবং সেই মোচাকে আমি বহু চেষ্টা করে যত্ন করে কীটনাশক স্প্রে করে বাঁচিয়ে তুলি। সেই কাঁদিতে প্রথম নারকেল ফলে এবং সেই গাছের ঝলসা রোগ থেকে নারকেল গাছটি বেঁচে যায়। এবং এই গাছ দেখার জন্যে বহু কৃষি গবেষণা কেন্দ্রের লোকেরা এসে আমার ওই গাছকে দেখে গেছে এবং এর ছবি তুলে নিয়ে গেছে, এর উপরে লেখা লিখেছে এবং আমার নিজের লেখা নারকেলের ঝলসা রোগের প্রতিকার বলে বড় প্রবন্ধ আছে, যা দিল্লির কৃষি বিজ্ঞান মেলায় প্রকাশিত যে ম্যাগাজিন তাতে ছাপা হয়েছিল। আচ্ছা, আমরা গাছটা এখন দেখতে যাব একটু পরে। আপনি এই গাছটা কতদিন ট্রিটমেন্ট করার পরে গাছটা বেঁচেছে? 3 বছর ট্রিটমেন্ট করতে হয়েছে। আর ফল এসেছে 3 বছর বাদে? 3 বছর। এখন বর্তমানে গাছটার বয়স কত? এখন গাছটার বয়স 30 বছরের কাছে। এই সেই খাল? যেই খাল কাটার সময় আমাদের এই খালে অনেক জমি যায়, তখন আমাদের জমিতে লাগানো অনেকগুলি নারকেল গাছ তাতে কাটা পড়ে যায়। সেইখান থেকে বাছাই করে উন্নত জাতের 2টি গাছকে আমরা তখন তুলে বসিয়েছিলাম। এই যে দেখছেন যে সরু মতন জায়গা, তখন ওই গাছটা অত বড় ছিল, অর্থাৎ তখন গাছটার বয়স ছিল 15 বছরের মতো। সেই 15 বছরের মতো ওই গাছ থেকে আমরা ওই গাছকে তুলে শিফট করে আমরা বসিয়েছি, সেই গাছ বেঁচে গেছে। ঠিক আছে। নারকেল একটি অর্থকারী ফসলের কথা আমি আগেই বলেছি এবং কীরকম অর্থকারী ফসল। আমার এই ছোট এই বাড়িতেই প্রায় 3 বিঘে জমির এই বাড়িতে প্রায় 100টি গাছ ছিল। এই 100টি গাছ থেকে প্রায় 1,15-20,000 টাকার ডাব এবং নারকেল আমরা সংগ্রহ করি প্রতি বছর। এখন কমে যাওয়ার পরেও যেহেতু বাজারে ডাবের দাম খুব বেড়েছে, সেই জন্যে আমাদের এই ডাব লাভজনক বিক্রি হচ্ছে এবং 80-90 হাজার টাকার ডাব আমরা বিক্রি করি। সুপারি আছে বাড়িতে, সেই সুপারি গাছ থেকেও আমরা সুপারি বিক্রি করি, প্রায় 50-60 হাজার টাকার সুপারি আমরা বিক্রি করি এবং এর জন্য আমাদের বিশেষ পরিশ্রম করতে হয় না, অর্থাৎ ক্রেতারাই যত্ন করে পেরে নিয়ে যায় হাতে হাতে নগদ দাম দিয়ে। এই যে এখন যে গাছটার নিচে আমি দাঁড়িয়ে আছি, এই গাছটা হচ্ছে একটি শিফটিং করা গাছ। এটি একটা শিফটিং করা গাছ, যেটা 15 বছর বয়সে এই গাছকে আমরা শিফটিং করেছি। ওই দেখুন সরু আছে, কিন্তু মাথায় দেখুন কী অসংখ্য নারকেল ফুলে আছে। নারকেল গাছের বৈশিষ্ট্য হচ্ছে নারকেল গাছ সারা বছরেই শিফটিং করা যায়,
তবে আদর্শ সময় হচ্ছে আষাঢ় মাসের প্রথম থেকে ভাদ্র মাসের শেষ পর্যন্ত। এই সময়ের মধ্যে নারকেল গাছকে শীত করতে হবে। আচ্ছা, চলো তোমার নারকেল গাছ দেখি। লাঠি দিয়ে দেখিয়ে দেবে? এইটা হ্যাঁ, না, এইটা নতুন আসেনি। আচ্ছা চলো। যেতে হবে না, যেতে হবে না। ওইটাই আচ্ছা, ওইখানে আমি দেখিয়ে দেবো ওটা ভিডিও। এদিকে চলে আসো। ওইটা তুলে হ্যাঁ, আমি তো ওটা তুলেছি, আগের দিন তুলেছি, ওটাই অ্যাড করে দেবো। সুপারি। বাহ, চলে আসো। এই বাড়িতে প্রায় 350 খানার বেশি সুপারি গাছ আছে। এই গাছকে মানে এই বাগানকে কে মেনটেনেন্স করে? এর মেনটেন করার আমি নিজে করি এবং এখানে মেনটেন করার জন্য লোক আছে। আচ্ছা, বেল গাছ আছে? হ্যাঁ, বেল গাছ, ও বাবা, উন্নত জাতের বেল আছে। কাঁঠাল গাছও তো নিশ্চয়ই আছে। এই যে দেখা কাঁঠাল, ওই যে ওই পাশে দিয়ে দেখা যায়, ওই যে বড় উঁচু কাঁঠাল গাছ। তাকাও। আমি যে গাছটার নিচে বসে আছি এটা হচ্ছে সাইকাস জাতীয় গাছ। এই গাছটা আমরা নিয়ে এসেছিলাম বোটানিক্যাল গার্ডেন থেকে, কলকাতার বোটানিক্যাল গার্ডেন থেকে। এই গাছটা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে বহু বর্ষজীবী এই সাইকাস গাছ আমার বাগানে আছে। আমরা অনেক লোককে আহ্বান করি যে এর থেকে চারা নিয়ে গিয়ে তাদের বাগানে বসাবার জন্য। এই একটি ছোট্ট নারকেল গাছের চারা দেখতে পাচ্ছি, এইটা কোন গাছ? এটা হচ্ছে আন্দামানি। আচ্ছা, আন্দামানি ইয়েলো। আচ্ছা, এই ছোটো গাছ হয় কিন্তু অসংখ্য ফল দেয়। কত বছরে ফল দেবে? এই তো আগামী বছরে ফল দিয়ে দেবে। আচ্ছা, ওই গাছটা 2.5 বছরে ফল দেবে, তাই তো? আচ্ছা, তোমার যেই গাছটাতে ঝলসা রোগ হয়েছিল সেই গাছটা একটু দেখাবে? একটু দেখালে ভালো হয়। আসো। এখান থেকে দেখালেই হবে, আর ওই যেই জায়গাটা হয়েছিল ওটা লাঠি দিয়ে দেখাতে হবে। হ্যাঁ, দেখাচ্ছি। ঠিক আছে, আমি দেখিয়ে নিচ্ছি। এর ভেতরে দেখুন গর্ত করা আছে। অর্থাৎ এইসব জায়গা পচে গিয়েছিল, এইসবকে অপারেশন করে ফেলে দিয়ে তাতে নানান রকম মলম তৈরি করে লাগিয়ে থেকে বাঁচিয়ে তোলা হয়েছে। 3 বছর লেগেছে এই গাছটাকে সুস্থ করে তুলতে। আচ্ছা, এই গাছটা 3 বছর লেগেছে, এখন এটা 30 বছর হয়েছে? হ্যাঁ, এখন এর বয়স 30 বছর। আচ্ছা, এই যে এখানে কাঠের গুঁড়ি, নারকেল গাছের গুঁড়িটা রাখা আছে, এই নারকেল গাছটার গুঁড়িটার কারণ ওইখানে একটা গাছ দেখা যাচ্ছে যে গাছটা কাটা আছে। এই গাছটা অর্ধেক কাটা, গুঁড়িগুলো কাটা, কারণ ওই গাছটা আমরা অনেক চেষ্টা করে ওই গাছটাকে রাখতে পারছিলাম না, কারণ প্রতিবেশীর বাড়িতে লম্বা হয়ে গেছিলো গাছটা, একেবারে প্রতিবেশীর বাড়ির উপরে গিয়ে পৌঁছেছিল। তখন তারা এক নাগারে শুধু প্রতিবাদ করতে থাকে যে গাছের ডাল পড়ছে, ঝগড়া করে, হাতাহাতি করে, শারীরিক নিগ্রহ করার চেষ্টা করে। তখন আমরা দেখলাম যে একটা গাছের জন্যে জীবন বিপন্ন করা উচিত না, বরঞ্চ বেঁচে থাকলে আমরা আরও অনেক গাছকে বাড়াতে পারবো, বাগানে লাগাতে পারবো। তো সেই জন্য আমরা তখন বাধ্য হয়ে ওই গাছটা কেটে ফেলি। আচ্ছা, শেষ প্রশ্ন, এই যে হুদহুদ বা আয়লা বা আমফান নানা রকমের যে ঝড় হয়, যে সাইক্লোন টাইপের ঝড় হয়, তাতে আপনার গাছের কখনো ক্ষতি হয়েছে বা বাজ পড়ে নষ্ট হয়েছে? প্রচণ্ড ক্ষতি হয়, গাছের মাথা মুচড়ে ভেঙে ফেলে, এরকম হয়েছে যে গাছের ফলসহ গাছের মাথা সে মরে গেছে, ভেঙে ফেলে। কতগুলো? 6খানা। আচ্ছা, বাজ পড়েছে? বাজ পড়ে নারকেল গাছের খুব ক্ষতি করে। একটা গাছের উপর বাজ পড়লে তার আশেপাশে আরও 3-4টে গাছ ক্ষতিগ্রস্ত হয়। এরকম হয়েছে আমার 12খানা গাছ বিভিন্ন সময়ে বজ্রপাতের ফলে মারা গেছে। আচ্ছা,
ঠিক আছে, তো এবার আন্দামানের গাছ যেটা ফল বলো। এটা হচ্ছে আন্দামানি কিং কোকোনাট। আন্দামানে আমি গাছে উঠে এর বীজ সংগ্রহ করে নিয়ে এসে পুরুলিয়া থেকে আমার এখানে বীজ করে তৈরি করেছি। 10টা বীজ নিয়ে এসেছিলাম প্লেনে করে। প্রথম কত বছর এটা ফল দেয়? এটা 2.5 বছরে ফল দেয়। আচ্ছা।